হ্যালো বন্ধুরা, স্কেরি টক্সের এই রহস্য রোমাঞ্চ ভরা ৩৯ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর সত্যি ঘটনা যা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। এই ঘটনাটি আজও স্থানীয়দের মনে আতঙ্কের সৃষ্টি করে। রাতের অন্ধকারে যদি রেল লাইন পেরিয়ে কখনো বাড়ি ফেরেন, তাহলে হয়তো আপনিও শুনতে পারবেন কোনো কান্নার আওয়াজ বা বিকৃত হাসির আওয়াজ। তাহলে এই গল্পটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কানে হেডফোন লাগিয়ে নিন। আপনারা কি কখনো শুনেছেন রেল লাইনের ধারে হেঁটে যাওয়া কোনো অশরীরীর গল্প? স্থানীয়রা বলে কিছু ঘটনার পর এই জায়গায় মাঝরাতে কেউ একা হাঁটতে সাহস করতে পারে না। চলুন শুনে আসি সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, না হলে ঘটনাটি আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। তো ঘটনাটি শুরু হয় 2018 সালের ডিসেম্বর মাসে। শুভম এবং তার বন্ধু অরূপ কলকাতা থেকে বাড়ি ফিরছিল। তারা ফিরছিল মেদিনীপুরের দিকে, যেখানে তাদের গ্রামের বাড়ি। সেদিন তারা শহরে একটি বিশেষ অনুষ্ঠানে গিয়েছিল। রাত তখন প্রায় 10:30। ট্রেন কিছুটা দেরি হয়েছিল। স্টেশনটা ছিল ছোটোখাটো, চারিপাশে বড় বড় গাছ, আর স্টেশনের লাইটও ছিল অনেকটাই কম। প্ল্যাটফর্ম প্রায় জনমানব শূন্য। শুধু দূর থেকে ভেসে আসছে কয়েকজন লোকের কণ্ঠস্বর। শুভম এবং অরূপ প্ল্যাটফর্মের পাশেই একটি বেঞ্চে বসে তাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিল এবং গল্প করে তারা নিজেদের সময় কাটাচ্ছিল। হঠাৎ করেই অরূপ লক্ষ্য করলো রেল লাইন ধরে ধীরে ধীরে এক অস্বাভাবিক কিছু এগিয়ে আসছে। সেটি ছিল একটি লাল শাড়ি পরা এক মহিলা। খালি পায়ে সে হেঁটে আসছিল। শুভম প্রথমে ভেবেছিল হয়তো কোনো স্থানীয় মহিলা রাস্তা পার করছে, কিন্তু একটু পরেই তাদের মনে এক অস্বস্তি জেগে ওঠে। মহিলাটি এতটাই নিস্তব্ধে হাঁটছিল যেন তার মাটিতে পা পড়ছে না। অরূপ ফিসফিস করে বলছিল, দেখ, ওই মহিলার হাঁটার ভঙ্গিটা কেমন একটা অদ্ভুত লাগছে না? শুভম লক্ষ্য করলো মহিলাটির পাটি মাটিতে প্রায় ছুঁই ছুঁই করছে, যেন সে ভেসে চলেছে। তারা দুজনেই একটু অস্বস্তি বোধ করলো। বিষয়টা নিয়ে তারা আর ভাবলো না। কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়ে। ট্রেন থেকে লোকজন নামতে থাকে, আর শুভম এবং অরূপ তারা ট্রেনের অপেক্ষায় থাকে। লোকজনের ভিড় একটু কমতেই আবার তারা সেই রেল লাইনের দিকে তাকায়, কিন্তু এবার তারা যা দেখে তাতে তাদের গা শিউরে ওঠে। মহিলাটি একেবারে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়েছিল এবং মুখের ওপর চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ছিল। তার চোখ দুটো জল করছিল। হঠাৎ করেই সে তাদের দিকে ঘুরে তাকায়, আর তখনই শুভম দেখে সেই মহিলাটির মুখটা অর্ধেকটা পোড়া। তার গালের চামড়া অদ্ভুতভাবে ঝুলে পড়েছে। কেউ যেন কোনো রকমভাবে তাকে আক্রমণ করেছে। মেয়েটির ঠোঁটের কোণে বিকৃতি এক হাসি ফুটে ওঠে। অরূপের হাত পা ঠান্ডা হয়ে যায়। অরূপ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, চল আমরা পালিয়ে যাই। তারা দৌড়ে পালাতে যায়, কিন্তু তাদের পা যেন পাথরের মতো ভারী হয়ে যায়। মেয়েটির হাসির আওয়াজ ক্রমশ স্পষ্ট হতে থাকে। হঠাৎ করেই ট্রেনের হুইসেল বাজে। তারা ভাবে মেয়েটি হয়তো ট্রেনের ধাক্কায় মরে যাবে, কিন্তু না, ট্রেনটি মেয়েটির ওপর দিয়ে চলে যায়। ট্রেনটি চলে যাওয়ার পরেও সেই মহিলাটি একইভাবে দাঁড়িয়ে থাকে। ট্রেনের আলো কমে আসতেই যেন পুরোপুরি মিলিয়ে যায়। শুভম আর অরূপ প্রাণপণে স্টেশনের গার্ডের কাছে ছুটে যায় এবং হাঁপাতে হাঁপাতে সব ঘটনা জানায়। গার্ড সাহেব হালকা আওয়াজে বলে, কী রে, তোরা ভয় পেয়েছিস? ওই রেল লাইনে মাঝরাতে এরকম অনেকেই অনেক কিছু দেখেছে। গার্ড জানায় কয়েক বছর আগে সেই রেল লাইনেই এক নববধূ আত্মহত্যা করেছিল তার সংসারের কিছু অপমানের জন্য। তারপর থেকে প্রায়ই মাঝরাতে সে লাল শাড়ি পরে রেল লাইনের ধারে ঘুরে বেড়াতে তাকে দেখা যায়। সে মাঝরাতে ট্রেনের সাথে দৌড়ায়। আবার অনেকে এটাও বলে সে ট্রেনের ওপর দিয়েও হেঁটে চলে যায়। শুভম আর অরূপ তখন থরথর করে কাঁপছিল। পরদিন তারা গ্রামে ফিরে এসে বিষয়টি সমস্ত স্থানীয় মানুষদের খুলে বলে। গ্রামের একজন বৃদ্ধ জানায়, এই রেল লাইনে রাত বিরাতে গেলে অনেকে অসুস্থ হয়ে পড়ে। আবার কেউ কয়েকদিনের জন্য এতটাই শরীর খারাপে পড়ে যায় যে সে আর বিছানা থেকে উঠতে পারে না, এবং সে অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে, যেখানে সেই পোড়া মুখের মহিলাটি তাদের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, এই ঘটনাটি কি সত্যিই কোনো কল্পনা,
নাকি সত্যি রেল লাইনে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। স্থানীয়রা আজও মাঝরাতে ওই রাস্তায় পা রাখে না। আপনিও কি কখনো ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্টে লিখে জানান। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের পর্বে আবারও নিয়ে আসবো এমনই এক রহস্য, রোমাঞ্চ আর ভয়ানক ঘটনা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর রাতে একা রেল লাইন ধরে ভুলেও হাঁটবেন না।